আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটু ইনফরমেশন দিয়ে আমি যে স্পেনের ভিসা সম্পর্কে। অনেকগুলা ভিসা আছে রিসেন্টলি স্পেনে হচ্ছে, সুযোগ সুবিধা ভালো, কারণ হচ্ছে স্পেনে আপনার যাওয়ার পরে আপনার কিছুদিন থাকার পরে আপনি চাইলেও লিগেল হতে পারবেন, যদি আপনি বৈধভাবে আপনি থাকেন এবং আপনার একটা বৈধ কাজ থাকে, তাহলে হচ্ছে আপনি লিগেল হতে পারবেন। এবং কাজ দিয়ে আপনি যদি কাজ করেন এবং আপনার একটা বাসস্থান থাকে, আপনি যদি থাকেন বাসস্থান নিয়ে থাকতে পারেন, তাহলে হচ্ছে আপনি লিগেল হতে পারবেন। সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনারা কেন স্পেনে মুভ করবেন? আপনি যে কোনোভাবে যদি স্পেনে মুভ করতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র আপনি কাজের ডকুমেন্ট দিয়ে এবং আপনার হচ্ছে এই টাকার একটা বাসস্থানের ডকুমেন্ট দিয়ে আপনি চাইলে লিগেল হতে পারবেন। এখানে কিন্তু খুব সহজেই লিগেল হওয়া যায়, সেটা হচ্ছে মূল বিষয়। এখন হচ্ছে কোন ভিসার মাধ্যমে আপনি স্পেনে প্রবেশ করতে পারবেন। আপনাকে অবশ্যই স্পেনে প্রবেশ করতে হবে, আপনি বৈধ হোক অথবা অবৈধ হোক, আপনার যে কোনোভাবেই স্পেনে প্রবেশ করতে হবে। তারপরে হচ্ছে কোনো সমস্যা নাই, আপনি যে কোনোভাবে স্পেনে প্রবেশ করলে কোনো সমস্যা নাই। যেমন ধরেন, আপনি যদি বৈধভাবে আসতে চান, তাহলে হচ্ছে আপনি সেনজেন ট্যুরিস্ট ভিসা হিসাবে আপনি মুভ করতে পারবেন। তাহলে হচ্ছে আপনি সবচেয়ে সাধারণ ভিসা, এটা হচ্ছে 90 দিন হয়ে যায়, প্রায় 26-27টা দেশে আপনি সহজেই মুভ করতে পারবেন এই ভিসার মাধ্যমে। সেনজেন ট্যুরিস্ট ভিসা হলে আপনি চাইলে স্পেনে থাকতে পারবেন, চাইলে ইতালি চলে যেতে পারবেন, চাইলে আপনি পর্তুগাল চলে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার মূল বিষয়। আপনার চিন্তাধারা, আপনি কী করবেন না করবেন, সেটা হচ্ছে আপনার মূলত ব্যক্তিগত বিষয়। আর আমি এখন স্পেন সম্বন্ধে বলার উদ্দেশ্য হচ্ছে, স্পেনের রিসেন্টলি হচ্ছে যে সিস্টেমটা চালু করেছে, এই সিস্টেমটা হচ্ছে আপনার যে কোনোভাবে 2 বছর 3 বছর থাকতে পারলে, কাজ সহ এবং বাসস্থান সহ 2 বছর থাকেন একটি বাসস্থানে, তাহলে হচ্ছে আপনাকে পিআর দিয়ে দিবে। আপনার 5 বছর পরে পিআর কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পাসপোর্টটা আপনার 10 বছর লাগবে পেতে হলে। সেটা হচ্ছে টাকার উপর নির্ভর করে, যদি আপনি স্টে করতে পারেন এবং বৈধভাবে আপনি ইলিগাল কোনো কাজ না করে থাকেন। আর তারপরেও আপনি স্টুডেন্ট ভিসায় প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে খুব সহজ মাধ্যম স্টুডেন্ট ভিসায় প্রবেশ করার। এরপরে হচ্ছে ওয়ার্ক পারমিট এবং স্পন্সর ফ্যামিলি বা স্পন্সর মাধ্যমে আপনি চাইলে, স্পন্সর হচ্ছে ভিজিট ভিসার মতো, আপনি চাইলে স্পন্সরের মতো ঢুকতে পারবেন। এখন হচ্ছে আবেদনের জন্য সঠিকভাবে হচ্ছে আপনি চাইলে অনলাইন থেকে নিজে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন। তা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। আপনার পাসপোর্টের মেয়াদ তো ধরেন প্রসেসিংয়ের সময়, এখন বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রসেসিং হয়ে থাকে, তো প্রসেসিংয়ের সময় 19-20 হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছর থেকে 1.5 বছর রাখতে হবে, কম বেশি হয়ে থাকে। আর হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স তো থাকতেই হবে, আপনি নিজে করলে করতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু থাকতে হবে 6 মাসের, সর্বশেষ 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে হবে। এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন যে কত টাকা রাখতে হবে। আপনি যদি ট্যুরিস্ট হিসাবে প্রবেশ করেন, তাহলে হচ্ছে আপনার 30 থেকে 35 লক্ষ টাকা এখানে রাখতে হবে, তার বেশিও রাখতে হবে। ভিসার উপর নির্ভর করে, আপনার ডকুমেন্টের উপর নির্ভর করে। যদি আপনি স্যালারির ভালো কাজ দেখাতে পারেন, যে আপনি দেশে ইনকাম সোর্স দেখিয়ে আপনি করতে পারেন, তাহলে ভিসা হওয়ার গ্যারান্টি কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সেটা হচ্ছে আপনার বিষয়, এবং ভিসার ক্ষেত্রে আপনার এটা কিন্তু প্লাস পয়েন্ট। যত বেশি ইনকাম দেখাতে পারবেন, যত বেশি কাজ দেখাতে পারবেন এবং যত বেশি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন, সেটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে। এবং স্পেনের দূতাবাস ওয়েবসাইট থেকে পারবেন, বিএলএস থেকে পারবেন, সেটা হচ্ছে অন্য বিষয়। এবং হচ্ছে বায়োমেট্রিক তথ্য প্রদান করুন। আপনার যে ভিসার বায়োমেট্রিকটা দিতে হবে আপনাকে অবশ্যই স্পেনের। আরেকটা মূল বিষয় আমি বলে দিই আপনাকে, সবগুলো ডকুমেন্ট কিন্তু আপনাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে। যদি আপনি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট না করেন, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। আপনি যেখানেই ফাইল জমা দেন, সেটা হচ্ছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং ভিসা ফি প্লাস সার্ভিস চার্জ নিয়ে আপনার 80 ইউরো আসে। এটা হচ্ছে এমনি ভিসা ফি আসে, কিন্তু হচ্ছে প্রসেসিং করতে গেলে আপনার যেমন ধরেন টিকিট লাগে, ইন্স্যুরেন্স নিয়ে সব কিছু নিয়ে হচ্ছে আপনার চার্জ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো আপনারা চাইলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, কোথায় বাংলাদেশের যে বিএলএস স্পেন ভিসা সেন্টার আছে, সেটা হচ্ছে ডেল্টা লাইফ টাওয়ার। সেটা হচ্ছে ডেল্টা লাইফ টাওয়ার, 3rd ফ্লোর, প্লট নম্বর হচ্ছে 37 এবং রোড নম্বর 90, গুলশান 2, ঢাকা 1212 নম্বর। ঠিক আছে। ওয়েবসাইটও আছে www.blsinternationales.com। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা হচ্ছে স্পেনিশ বিএলএস এর ওয়েবসাইট।
এবং তাছাড়াও অন্যান্য ইনফরমেশন আপনারা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। আমি শুধুমাত্র মানে স্পেনে প্রবেশ করার মাধ্যমটা আপনাকে জানিয়ে দিলাম। এবং আমি উপভোগ করতেছি দক্ষিণ কোরিয়ার এখন বর্তমানে জেজু আইল্যান্ড থেকে। আমার সাথে দেখার জন্য ধন্যবাদ। আমি আসলে অনেক বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি মোহাম্মদ সাইফুর রহমান, এবং এই ভিডিওটি যে স্পন্সর করেছে, এই ট্যুর প্যাকেজটি যে স্পন্সর করেছে সেটা হচ্ছে অরবিট ফ্লাই গ্লোবাল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আরও ইনফরমেশন নিয়ে আসবো স্পেন সম্পর্কে, যেহেতু স্পেনে এখন সুযোগ সুবিধা ভালো, সেহেতু আমি আপনাদেরকে ভালোর জন্যই এগুলা ইনফরমেশন দিচ্ছি। এবং যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দেবো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।